সরিষা বাটা দিয়ে পাবদা মাছের ঝোল কার না পছন্দ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাহিমাইলা ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপি সরিষা বাটা দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল। প্রথমে আমি গরম তেলের উপর সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য, যেন মাছটা নিচে লেগে না যায়। হলুদ লবণ মাখিয়ে রাখা পাবদা মাছগুলো আমি তেলের উপরে দিয়ে দিলাম। আর খুব সাবধানে আমি এই মাছটা ভেজে নেব, যেহেতু মাছটা খুবই পাতলা এবং নরম মাছ, তাই খুব সাবধানে মাছটা ভেজে নিতে হবে। আর খুবই হালকা করে মাছটা আমি ভাজবো, খুব বেশি ডিপ ফ্রাই করব না। যাই হোক, এক পাশ হয়ে গেলে অন্য পাশ আমি উল্টে দিচ্ছি, খুব সাবধানে উল্টে দিচ্ছি। সরিষা বাটা দিয়ে পাবদা মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই গরমে বেশি ভাজা পোড়া ভুনা কষার থেকে পাতলা পাতলা ঝোল খেতে কিন্তু অনেক মজা লাগে, আর শরীরটাও ভালো থাকে। তারপরে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি হলুদ লবণ মাখিয়ে রাখা আলুগুলো ভাজতে দিয়ে দিলাম। আর আলুটা আমি ভেজে নিব এই কারণে যে ভাজা আলু কিন্তু তরকারিতে অনেক মজা লাগে, খুবই খেতে ভালো লাগে। তারপরে আলুটা ভাজা হয়ে গেলে আলু তুলে নিয়ে এবার আমি গরম তেলের উপরে পেঁয়াজটা আগে ভেজে নিব। এই তো আলুটা আমি তুলে নিচ্ছি। আলু ভাজাও কিন্তু খেতে অনেক মজা লাগে। গরম তেলের উপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে বেটে রাখা মশলা দিয়ে দেবো। আর আমি সব মশলা আগেই রেডি করে নিয়েছি, সব একসাথে। বাটা মশলার মধ্যে আছে সরিষা বাটা, ভাজা কাঁচামরিচ বাটা, ভাজা জিরা বাটা, আর সাথে আছে পরিমাণ মতো হলুদ লবণ, আর সামান্য পরিমাণে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। তবে কাঁচামরিচটাই বেশি দিয়েছি, কারণ পাবদা মাছের পাতলা ঝোল কাঁচামরিচটাতেই কিন্তু বেশি মজা লাগে। আপনারা চাইলে শুকনো মরিচ কাঁচামরিচ দুটাই দিতে পারেন, আবার কেউ চাইলে যে কোনো একটাও দিতে পারেন। আর সরিষা বাটা আর বাকি মশলা একসঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে নিলাম। আর মশলাটা অবশ্যই ভালো করে কষাতে হবে, যেহেতু পেঁয়াজ বাটা আছে আর সরিষা বাটা আছে। পেঁয়াজ না কষালেও খুব খারাপ একটা গন্ধ বের হয়। তারপরে মশলাগুলো কষিয়ে ভাজা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢেকেও দিতে হবে, যেহেতু আলুটা আরও একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে, তাই একটু পানি দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই সরিষা বাটা দিয়ে পাবদা মাছের ঝোল কত মজা, যারা খেয়েছেন তারা তো জানেন। আর যারা খাননি, ভিডিওটি দেখে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন কতটা ভালো লাগে। গরমের দিনে এই সরিষা বাটার পাতলা ঝোলটা অসাধারণ আমি মনে করি। যাই হোক, আলুটা কষানো হয়ে গেলে এবার আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিচ্ছি। আর ঝোলের পানিটা একটু বেশি দিয়েছি, আগেই বলেছি আমি পাতলা পাতলা ঝোল করব। আর আলুটা মাছটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে, সেই পরিমাণ রেখে আমি পানিটা দিয়েছি। এবার আমি পানিটা ফুটে এলে, অর্থাৎ ঝোলটা একটু ফুটে আসলে, তারপরে আমি ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিলাম। আর পাবদা মাছগুলো দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ। এভাবে আমি রান্না করে নিব। এই তো ঢাকনা তুলে দেখলাম খুব সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে, আর দেখতেও অনেক সুন্দর লাগছে। পরিমাণ মতো লবণটা দেখে আমি নিয়েছি। আর এই তো আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলটা রাখবেন। আমি আমার পরিমাণ মতো ঝোলটা রেখে এবার আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি সব শেষে। আমি একটু পাতলা পাতলা করেই ঝোলটা রাখবো। এই তো ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, আর দেখতে যতটা ভালো হয়েছে খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে। আর অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।